ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত পুরো জাতি। এরই মধ্যে সিসিটিভির আওতায় আনা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। দিবসটি ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছে র্যাব ও ডিএমপি। ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এরপরই সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হবে কেন্দ্রীয় শহীদ মিনার। এরই মধ্যে আলপনা আর রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে ভাষা সংগ্রাম সহ জাতির গৌরব গাথা। ২১শে ফেব্রুয়ারি ঘিরে মোতায়েন থাকবে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে এসে র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার জানান, ২১শে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই, তবে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক। আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এছাড়াও আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। আমাদের কাছে নিরাপত্তাজনিত কোনো রকম থ্রেট নাই, তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, যদি ঘড়ির কাঁটায় বলি, এখন থেকে ঠিক ১২ ঘন্টা পরই ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, বিদেশি কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরই সর্বস্তরের মানুষের জন্য খুলে উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার, যেটি জানানো হচ্ছে যে 12টা 40 মিনিটের দিকে সর্বস্তরের মানুষের জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে। 12টা 1 মিনিটে, রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ধাপে ধাপে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে 12টা 40 মিনিটের দিকে সর্বস্তরের মানুষের জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে। এবং এর জন্য যে সার্বিক যে প্রস্তুতিগুলো রয়েছে, সেটি আইন শৃঙ্খলা সংক্রান্ত হোক কিংবা অন্য অন্য যে প্রস্তুতিগুলো হোক, সবগুলোই কিন্তু যে সম্পন্ন করা হয়েছে। আমরা যেটি দেখেছি এখানে যে আলপনায় ভাষা সংগ্রামের যে গৌরবময় ইতিহাস বা গৌরব গাথা, সেটিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং এর বাইরেও যে আইন শৃঙ্খলা সংক্রান্ত সার্বিক যে মহড়াগুলো রয়েছে, সেগুলো কিন্তু যে সকাল থেকে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা দিয়ে আসছিলেন। এবং আজকে কিছু সময় আগে র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার তারাও কিন্তু এই এলাকায় এসে পরিদর্শন করে গিয়েছেন, তারপর গণমাধ্যমকে ব্রিফ করেছেন। সেখানে তারা যেটি বলেছেন যে নিরাপত্তা সংক্রান্ত কোনো ধরনের হুমকি নেই, তবে তাদের যত ধরনের প্রস্তুতিগুলোর দরকার সেগুলো রয়েছে। সেখানে যেমন বোম ডিসপোজাল ইউনিট কিংবা ডগ স্কোয়াড সহ অন্যান্য যে প্রস্তুতিগুলো রয়েছে, সেগুলো কিন্তু যে তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। এর বাইরেও কিন্তু যে পুরো এলাকা সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে এবং পুলিশের সদস্য, র্যাবের সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটিও কিন্তু যে পুরো এলাকা জুড়ে, অর্থাৎ যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা জুড়েই কিন্তু যে সেটি থাকবে। আর সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকবে, সেটিও কিন্তু যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানাচ্ছেন। আরেকটি বিষয় যেটি বলা হয়েছে যে শহীদ মিনারের প্রবেশের ক্ষেত্রে যে যদি বলতে যাই, পলাশী মোড় হয়ে জগন্নাথ হল ক্রসিং দিয়ে শহীদ মিনার প্রবেশ করতে হবে, তারপর এখানে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর কিংবা চানখারপুল মোড় দিয়ে বের হতে হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।